আচ্ছা, আজকে যেটা করাবো সেটা দেখো একবার। সেটা হচ্ছে প্রোনাউন। এর আগের দিন আমরা নাউন করেছিলাম, আজকে প্রোনাউন করব, ঠিক আছে? প্রোনাউনের পর যদি দেখা যায় তাহলে আরো কিছু করা যাবে। প্রোনাউনের প্রথম যদি কোনো ডেফিনিশন দেয় তাহলে that parts of speech which is used instead of a noun। এটা হচ্ছে প্রাইমারি ডেফিনিশন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে পার্টস অফ স্পিচটা আমরা ব্যবহার করি তাকে আমরা কি বলি? প্রোনাউন। বাংলায় বলা হয় সর্বনাম। যেমন উদাহরণ দিই, যেমন কোন ছেলে হলে হি বা হিজ বা হিম, মেয়ে হলে শি বা হার। ছেলে বা মেয়ে বোঝা যায় না, কোনো জড় বস্তু এই টাইপের বোঝাতে গেলে ইট অথবা ইটস। প্লুরাল ফর্মে যদি হয় তাহলে কি কি হবে? দে, দে আর, দে, এটসেট্রা। তাহলে এগুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে এরা কি নাউনের পরিবর্তে ব্যবহার হয়। যেমন একটা সেন্টেন্সে যদি উদাহরণ দিই, রাম ইজ এ গুড বয়, হলো এক নম্বর। এর সম্বন্ধে লিখছি, অর্থাৎ রাম সম্বন্ধে লিখছি, রাম গোজ টু স্কুল এভরি ডে। রাম plays cricket very well. Ram stands first in class every year. প্রতি বছর ক্লাসে কি হয়? ফার্স্ট হয়। তাহলে বারবার এই ছেলেটার কথা বারবার বলছি, রাম ইজ এ গুড বয়, রাম গোজ টু স্কুল এভরি ডে, রাম প্লেজ ক্রিকেট ভেরি ওয়েল, রাম স্ট্যান্ডস ফার্স্ট ইন ক্লাস এভরি ইয়ার। তাহলে বারবার বারবার রাম দিয়ে কথাগুলো শুনতে ভালো লাগছে না? তাহলে এখানে কি হবে? রামগুলো কেটে গিয়ে হি যদি ব্যবহার করে দিই তাহলে কি হচ্ছে? রাম হচ্ছে একটা নাউন, একটা নাউন। তাহলে নাউনের ইনস্টিটিউটে এই যে তিনটা জিনিসকে ইউজ করলাম, এই তিনটা জিনিস কাকে আইডেন্টিফাই করছে বা ডিফাইন কাকে করছে? রামকেই ডিফাইন করছে। তাহলে রামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে যেহেতু এটা ইউজ হলো, সেই জন্য বলা হলো কি? প্রোনাউন। প্রো কথার অর্থ প্রো বা প্রি, এই দুটো কথার অর্থ হচ্ছে আগে ধরে নাও, আগে বা পূর্বে। তার মানে কি? নাউনের আগে বসে নাউনকে ডিফাইন করবে যে পার্টস অফ স্পিচ তাকে বলবে কি? প্রোনাউন। ক্লিয়ার হয়েছে? এতটুকুটা লিখে নাও, এতটুকুটা আগে লিখে নাও, তারপরে বলছি। এতটুকুটা মানে এই প্রোনাউনের ইয়েটা করো, ইন্ডিকেশনটা করো, ইন্ডিকেশন করে শুধু ডেফিনিশন আর এক্সাম্পলে এইটা আর রাম দিয়ে যে কোনো দুটো লাইন তোমরা চয়েস করো, একটাতে রাম থাকবে একটাতে হি থাকবে, এইভাবে চয়েস করে লেখো। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে মুসলাম
যেরকম আমরা নাউনকে 5টা ভাগে ভাগ করেছিলাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, সেরকম ভাবে প্রোনাউনেরও ভাগ আছে। কিন্তু প্রোনাউনের ভাগ 5টা দিয়ে কমপ্লিট করা সম্ভব না। প্রোনাউনের মোটামুটি 10টার মতো ভাগ আছে। সেই 10টা ভাগ সম্বন্ধে আজকে আমরা জানবো, তারপর তার ইউজ জানবো। চলো প্রোনাউনকে ভাগ করছি আমি, কেমন? প্রোনাউনকে আমি ভাগ করলাম। প্রোনাউনকে আমি ভাগ করবো, তো এই 10টা ভাগে আমি প্রোনাউনকে কি করবো, ভাগ করে দেবো। ঠিক আছে, প্রথম আমরা প্রপার নাউন পড়েছিলাম, এখানে হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, প্রথম ভাগ হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তারপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, 3 নম্বরে রিলেটিভ প্রোনাউন। 4 নম্বরে ইন্টারোগেটিভ প্রোনাউন। 5 নম্বরে ইনডেফিনিট প্রোনাউন। 6 নম্বরে 6 নম্বরে রিফ্লেক্সিভ প্রোনাউন। 7 নম্বরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 8 নম্বরে রেসিপ্রোকাল প্রোনাউন। 9 নম্বরে পসেসিভ প্রোনাউন। আর নাম্বার 10 এমফ্যাটিক বা emphasize pronoun। এই 10টা ভাগে টোটাল প্রোনাউনটাকে আমি ভাগ করব। এই 10টা ভাগে টোটাল প্রোনাউনটাকে ভাগ করব কি কি? 1 নম্বরটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, 2 নম্বর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 3 নম্বর রিলেটিভ প্রোনাউন, 4 নম্বর ইন্টারোগেটিভ প্রোনাউন, 5 নম্বরে ইনডেফিনিট প্রোনাউন, 6 নম্বরে রিফ্লেক্সিভ প্রোনাউন, 7 নম্বরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, 8 নম্বরে রেসিপ্রোকাল প্রোনাউন, 9 নম্বরে পসেসিভ প্রোনাউন, আর 10 নম্বরে হচ্ছে এমফ্যাটিক বা এমফাসাইজ, যা ইচ্ছা লিখতে পারো প্রোনাউন। এই 10টা ভাগে প্রোনাউনকে ভাগ করে, এই 10টা ভাগে লিখে নাও, তবে প্রত্যেকটা ভাগে একটা করে উদাহরণ আর ডেফিনেশনটা আমি বলে দিচ্ছি। এই 10টা ভাগ আগে লিখে নাও। এটা হচ্ছে প্রোনাউন ক্লাসিফিকেশন। হ্যাঁ, এটা ক্লাসিফিকেশন, কেমন? এটা হচ্ছে ক্লাসিফিকেশন প্রোনাউন। ঠিক আছে, লেখা হয়েছে প্রত্যেকের?
তাহলে প্রথম যে প্রোনাউনটা বলবো সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। নাম শুনে মনে হচ্ছে এমন একটা প্রোনাউন যেটা শুধুমাত্র নিজের ক্ষেত্রে ব্যবহার হবে, অর্থাৎ পার্সোনাল ক্ষেত্রে ইউজ করা হবে। তাহলে কি লিখবো? ইট রেফার্স টু এ পার্সন, লিখো ইট রেফার্স টু আ পার্সন পার্সোনালি। অর্থাৎ পার্সনে এই পার্সোনাল কথাটা পার্সোনালি কথাটা পার্সন থেকেই এসছে। তাহলে পার্সন, যেমন উদাহরণ কি হতে পারে? আই, মি, মাই, মাইন, মাইসেলফ, হি, হিজ, হিম, হিমসেলফ, she, her, herself, it, itself, they, their, them, themselves। এগুলো ব্যবহার। তাহলে এই সব কিছুগুলো কি হচ্ছে? না সরি, ভুল হলো, একটু ভুল করলাম, ডেটা পাবো itself। তাহলে এই সবগুলো কথা কিসের জন্য ইউজ করা হচ্ছে? পয়েন্ট কাকে করছে? একটা নির্দিষ্ট পার্সনকে পয়েন্ট করছে। যেমন সিনট্যাক্সিক করে উদাহরণ দিই, ইউ স দ্য ম্যান হু ইজ মাই ফাদার। দেখো, তুমি সেই মানুষটাকে দেখেছো যে মানুষটা আমার বাবা। This pen belongs to me. This piano belongs to her বা him। তাহলে নির্দিষ্ট কোনো পার্সনকে যদি কোনো প্রোনাউন দ্বারা পার্সনিফাই করা যায়, তাহলে যে প্রোনাউনটাকে ইউজ করি তাকে আমরা কি বলি? পার্সোনাল প্রোনাউন বলি। বুঝতে অসুবিধা হলে বলো, লিখে নাও। এটা লিখে নিয়ে যদি বুঝতে অসুবিধা হয়, তোমাদের চ্যাট বক্স অন করা আছে, সেই চ্যাট বক্সে আমাকে বলো। দেখে নাও, একবার লিখে নাও আগে, পুরোটা লিখে নিয়ে যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তোমাদের চ্যাট বক্স অন করা আসে, সেই চ্যাট বক্সে আমাকে জানাও বুঝতে পারছি না। তারপরে আমি 2 নম্বর প্রোনাউনে যাব। হয়েছে লেখা? নেক্সট 2 নম্বর সমস্যা। demonstrative pronoun। demonstrative pronoun তাহলে কি লিখব? it points বা
denotes any object, যে কোনো একটা অবজেক্টকে ও পয়েন্ট আউট করবে। কি দিয়ে পয়েন্ট আউট করবে? তাহলে অবজেক্টের পয়েন্ট আউট কি দিয়ে হবে? দিস বা দিস হতে পারে, দ্যাট বা দোজ হতে পারে। তাহলে যেমন দিস ইজ মাই বুক, these are apples, that is his composition, those products are good enough. দেখলাম, তাহলে দেখো বইটাকে চিহ্নিত করছে দিস দিয়ে, অ্যাপেলস গুলোকে চিহ্নিত করছে দিস দিয়ে, কম্পোজিশন মানে গান বা কোনো একটা রচনা, কোনো একটা রচয়িতা সেটা দ্যাট দিয়ে করছে। আবার দোজ প্রোডাক্টস, আমার প্রোডাক্টসগুলোকে কি দিয়ে ডিনোট করছে? দোজ। তাহলে এই সবগুলো বুক, অ্যাপেলস, কম্পোজিশন, প্রোডাক্ট, এই সবগুলো কি অবজেক্টের আন্ডারে। তাহলে যে প্রোনাউন অবজেক্টকে ইন্ডিকেট করে বা পয়েন্ট করে সেগুলোকে আমরা কি বলবো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ব্যাস, আর কিছু বোঝা নেই। এগুলোকে কি বলবো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। লিখা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা। হয়েছে 3 নম্বর বললাম। তিন নম্বরে আছে কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন তাহলে ইট পয়েন্টস বা ডিনোটস, জানতে হবে এনি রিলেশন করা হয়। লাইক যে কোনো WH ওয়ার্ডস, সব থেকে বড় কথা হচ্ছে WH ওয়ার্ডস আর তার সাথে দ্যাট, ব্যাস তাহলেই হয়ে গেল এর এক্সাম্পল। যে কোনো WH ওয়ার্ড, যেমন হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, where are you going, who is Ram, that train departs from Malda to Kolkata at 10 o'clock at night. না, মনে রাখো রিলেটিভ প্রোনাউনের রিলেশনকে বোঝাবে। যদি মনে রাখতে না পারো তাহলে মনে রাখো রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে WH ওয়ার্ড আর তার সাথে দ্যাট, ব্যাস তাহলেই হয়ে গেল। যেমন হোয়াট ইজ ইয়োর নেম যদি বলে হোয়াট ইজ ইয়োর নেম, তার মানে তোমার নামের সাথে পরিচয় করাতে চাইছে বা রিলেশন তৈরি করতে চাইছে, সেই জন্য হোয়াট কথাটা জিজ্ঞেস করছে। তুমি কোথায় যাচ্ছ, তোমার সাথে আমার কি কানেকশন তৈরি করতে চাইছে বা রিলেশন তৈরি করতে চাইছে, সেই জন্য জিজ্ঞেস করছে যে তুমি কোথায় যাচ্ছ। হু ইজ রাম, রাম সম্বন্ধে জানতে চাইছে মানে কি রিলেশন তৈরি করতে চাইছে, তাহলে হু ইজ রাম। দ্যাট ট্রেন ডিপার্টস ফ্রম মালদা টু কলকাতা 10 o'clock, কেউ কাউকে জিজ্ঞেস করলো মালদা থেকে কলকাতায় সেই ট্রেনটা কখন যাবে,
আমরা অমুক ট্রেন বা ওই ট্রেনটা 10টার সময় মালদা থেকে কলকাতা যাবে, তাহলে মালদা থেকে কলকাতা যাওয়ার সময় কার দরকার? ট্রেনের সাথে মালদা কলকাতা ডিপার্ট বা অ্যারাইভালের সম্পর্কটাকে কি দ্যাট দিয়ে প্রকাশ করছে। তাহলে রিলেটিভ প্রোনাউন হচ্ছে কি? ইট পয়েন্টস বা ডিনোটস এনি রিলেশন, যে কোনো রিলেশন। সেটা শুধুমাত্র যে লিভিং বিংসের সাথেই হবে তা না, নন লিভিং বিংসের সাথেও হতে পারে। চার নম্বরে চলে যান। চার নম্বরে যাও, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভে কি করব? ইন্টারোগেটিভ কথাটা এসছে কি? ইন্টারোগেট থেকে, তার মানে কি? ইট ডিনোটস বা লিখতে পারো পারপোজেস ফর এনি কোয়েরিজ, যে কোনো কিছু জিজ্ঞাসা করতে। তার মানে কি? একটাই উদাহরণ, WH ওয়ার্ডস যেমন কি কি হতে পারে? হু, হুম, হুজ, হোয়াট, why, how, it is, এতগুলো হতে পারে। কাউকে কোয়েশ্চেন করতে গেলে যে প্রোনাউনটা ইউজ করতে হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু ইজ শি, why are you, want, for, want to, sorry, why are you want to, facts, why are you want to falsifying those facts, মানে বলছি who are you আমরা who is she আমরা জানি, why are you want to falsifying those facts, তুমি কেন যেটা ফ্যাক্ট সেটাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছো, why। তাহলে যে কোনো কোয়েরিজ বা প্রশ্ন বোঝাতে চাইলে যে প্রোনাউনের পার্টটাকে আমরা ইউজ করবো সেটা হচ্ছে কি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেশন পুলিশরা বা সিআইডিরা ক্রিমিনালদেরকে কি করে? আগেই অ্যারেস্ট করে না, আগে তাদেরকে কাস্টাডিতে নিয়ে গিয়ে ইন্টারোগেট করে, তারপর যা অ্যাকশন নেওয়ার নেয়। তাহলে সেই কোয়েরিজ বা ইন্টারোগেশন কথাটা থেকে ইন্টারোগেটিভ কথাটা এসছে, আর যে প্রোনাউনটা ইউজ করা হয় সেটাকে কি বলা হয়? ইন্টারোগেটিভ প্রোনাউন। লিখে নাও। সেই ইন্টারোগেটিভ প্রোনাউন। নেক্সট দেখো, indefinite. Indefinite pronoun. It used for general use. It used for general use.
সাধারণ কমনলি আমরা যেটাকে যে প্রোনাউনটাকে কমনলি ইউজ করে থাকি সেটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন যেমন এক্সাম্পল দাও, একেবারে সেন্টেন্স লিখে উদাহরণ দিচ্ছি। দেখো, এভরিবডি in this class is very polite in behavior. Hello? Someone tell me the truth. Nobody is present in this political meeting. Somebody has stolen my bag. এগুলো আমি উদাহরণ দিলাম। তাহলে এভরিবডি, সামওয়ান, নোবডি, সামবডি, এভরিওয়ান, এই সব যে প্রোনাউনে থাকবে বা দেখা পাওয়া যাবে সেগুলোকেই বলা যাবে কি ইনডেফিনিট প্রোনাউন। তার জন্য কি কি দরকার? এভরিবডি, সামওয়ান, নোবডি, সামবডি, এভরিওয়ান, ঠিক আছে, নো ওয়ান। যেমন প্রথমটা বলছে এভরিবডি ইজ ইন দিস ক্লাস ইজ ভেরি পোলাইট বিহেভিয়ার। এই ক্লাসে যারাই আছে তারা সবাই কি ব্যবহারের দিক থেকে খুব ভদ্র এবং নম্র। 2 নম্বর বলছে সামওয়ান টেলস মি দ্য ট্রুথ, কেউ আমাকে সত্যি কথাটা বলে। নবডি ইজ প্রেজেন্ট ইন দিস পলিটিক্যাল মিটিং, এই রাজনৈতিক মিটিংয়ে বা জনসমাবেশে কেউই উপস্থিত ছিল না বা কেউ উপস্থিত নেই। Somebody has stolen my bag, কেউ একজন আমার ব্যাগ চুরি করে নিয়েছে। তাহলে এভরিবডি, সামওয়ান, নোবডি, সামবডি, এভরিওয়ান, ইচ, এগুলো থাকলে যে প্রোনাউনটাকে আমরা ইউজ করবো সেগুলোকে বলে ইনডেফিনিট প্রোনাউন। কাউকে আমি ডেফিনিট করে বলছি না যে ওই আমার ব্যাগটা চুরি করেছে বা অমুক পলিটিক্যাল মিটিংয়ে কেউ আসেনি, কাউকে আমি ইন্ডিকেট করতে পারছি না, ডেফিনিটভাবে কোনো কিছু বলতে পারছি না, তাই নাম নিয়েছি কি ইনডেফিনিট। কেউ একজন সন্দেহবাতিকতা সেটা। নেক্সট চলে আসো রিফ্লেক্সিভ প্রোনাউন। চলে আসো রিফ্লেক্সিভ। সোজা এসে বলি ইট ডিনোটস সেলফ, অর্থাৎ সেলফ কথাটা যার সাথে থাকবে। যেমন লিখলাম আই ডু মাই হোমওয়ার্ক মাই সেলফ, ইউ played piano yourself। তাহলে এই যে সেলফ কথাগুলো যার সাথে বা সেলফস কথাগুলো যার সাথে যোগ থাকবে সেটাই হয়ে যাচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। ব্যাস, আর কিছু বোঝা নেই এর মধ্যে। মি, মাইসেলফ, হি, himself, herself, themselves, theirselves, yourself, yourselves, self বা ACL, VES, প্লুরাল হলে VES আর সিঙ্গুলার হলে FACL। তাহলে সেলফ বা সেলফস কথাগুলো যার সাথে যোগ থাকবে সেটাই হয়ে গেল কি রিফ্লেক্সিভ প্রোনাউন।
হ্যাঁ নেক্সট এগুলো তোমাদের প্রত্যেকটা দেখবে পিডিএফ দেওয়া আছে, শুধু এগুলোর ডিনোটেশনগুলো পিডিএফে দেওয়া নাই বলে আমি তোমাদেরকে লিখতে বলছি, ঠিক আছে? কারণ এগুলো যে পিডিএফ নোটস সেগুলো তোমাদেরকে দেওয়া আছে বা মানে আজকে দিয়ে দেব, শুধু এই তোমার ডেফিনিশনগুলো লেখা নেই, জাস্ট উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে? তো আমি সেই জন্য একটু লিখতে বলছি তোমাদেরকে, যাতে তোমরা অন্তত জাস্ট একটা লাইন যদি মনে রাখো তাহলে কি হবে, তোমাদের ডেফিনেশনটা ভুলবে না। আর ডেফিনেশন যদি ভুল না করো তাহলে এক্সাম্পলটা ভুল হবে না, এরর কারেকশনে কোনো গন্ডগোল হবে না। নেক্সট দেখো ডিস্ট্রিবিউটিভ। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে ইট ডিনোটস ওয়ান অ্যাট এ টাইম, এটা করবে মানে যে কোনো একটা জিনিসকে একটা সময়ে ইউজ করা যাবে বা একটা সময়ে বোঝানো যাবে, সেটা বলছে ওয়ান অ্যাট এ টাইম, একটা সময় একটা জিনিস। তাহলে এমন কোন কোন ওয়ার্ডস আছে যেগুলো অ্যাট এ টাইম বোঝায়? একটা সহজ উদাহরণ দিই, সবাই আমরা জানি নিদার। তাহলে নিদার অফ টু বয়েজ আর কামিং। দেখো দুটো ছেলেকে কি আসতে হতো, কিন্তু তাদের মধ্যে একজনও আসে, তেমন ওয়ান এট এ টাইম মানে একবারের জন্যও আসবে না। বা একটা মানুষ 10টার সময় আসছে, একটা মানুষ 2টার সময় আসছে, এরকম না, দুজনকে 1+2 দুজনকে কি 10টার সময় দিয়েই আসতে হবে, ধরে নাও এটা। তাহলে ইট ডিনোটস ওয়ান অ্যাট এ টাইম। তার একটা ছোট্ট উদাহরণ দিলাম, নাইদার অফ টু বয়েজ আর কামিং। ঠিক সেরকম নান, none is going for picnic, কেউ পিকনিকের জন্য যাবে না, ঠিক আছে? either you or I will go there, হয় তুমি না তো আমি। যদি এখানে আমি ইদার অর চলে আসছে, তার মানে কি এটাতে বোঝা যাচ্ছে না, কারণ এখানে কাউকে ওয়ান এট এ টাইমে প্রেজেন্ট দেখাচ্ছে না, দুজনকে প্রেজেন্ট দেখাচ্ছে, দুটো আলাদা আলাদা কন্ডিশনের জন্য রাজি হয়েছে। তার মানে ইদার অর নিদার নট এটা থাকলে কিন্তু কখনোই আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন করতে হবে না, শুধু ইদার থাকতে হবে। তাহলে ইদার ইউ গো দেয়ার এরকম হলে তাহলে এটা ঠিক আছে, আর নিদার দিয়ে এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে? ইদার অর নিদার নট কি দুটো কন্ডিশনে অ্যাপ্লিকেবল। আর ডিস্ট্রিবিউটিভের প্রথম অ্যাপ্লিকেবল সূত্র হচ্ছে ওয়ান অ্যাট এ টাইম, একটা সময়ের মধ্যে কাজ দেখাতে হবে, তার জন্য এটা। নেক্সট পরেরটা দেখো, পরেরটা হচ্ছে রেসিপ্রোকাল। পরেরটা হচ্ছে রেসিপ্রোকাল। তাহলে ইট ডিনোটস এনি কমন রিলেশনশিপ, অনেকটা ওই রিফ্লেক্সিভ প্রোনাউনের মতো, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনের সেলফ ইউজ করতে হবে, এখানে আমরা সেলফ ইউজ করবো না। যেমন দে লাভ ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে খুব ভালোবাসে, এরকম করতে পারি। বা আর লিখতে পারি উই রেসপেক্ট ইচ আদার। তাহলে এই টাইপের ওয়ার্ড ওয়ান অ্যানাদার, ইচ আদার, এই টাইপের ওয়ার্ডগুলো, আর যেটা কি একটা কমন রিলেশনশিপ, একটা সাধারণ রিলেশনশিপকে ব্যক্ত করবে, কোনো স্পেশাল রিলেশনশিপ না, মানে সেলফ দিয়ে কিছু থাকবে না, তখন আমরা কি ইউজ করবো? রেসিপ্রোকাল প্রোনাউনকে ইউজ করবো, অর্থাৎ কোনো কমন রিলেশনশিপকে যখন এরা ডিনোট করবে।
আছে? তাহলে 8 নম্বর হয়ে গেল, লাস্ট দুটো বাকি 9 আর 10। 9 আর 10 তাহলে 9 নম্বর লেখো পজেসিভ প্রোনাউন। তাহলে পজেসিভ বলতে কি বোঝায়? কোন জিনিসকে পজেস করা, তাহলে ইট ডিনোটস পজেশন। যেমন yours, ours, ঠিক আছে, theirs, এই টাইপের কথাগুলো কি হয় পজিটিভ প্রোনাউনে ব্যবহার করা হয়। যেমন মাইন্ড হতে পারে, যেমন save your time and mine too। এই দেখো, এই যে টু আর মাইন, এই দুটো কথাই কি কোনো একটা পজেশন বা কোনো জিনিসকে পজেস করার কথা বলছে। নিজের টাইম তো বাঁচাবে, এই কাজটা আমার টাইমটাও বাঁচাও, আমার টাইমটাও বাঁচাও। তাহলে জোরপূর্বক কোনো কিছু করা গেলে সেটাকে কি বলা হয়? পজেস হয়ে যাওয়া। সেখান থেকে এসে পজেশন, সে তার জন্য ইউজ করা হয় কি পজেসিভ প্রোনাউন। যে প্রোনাউনটা ইউজ করা হয় তাহলে হয় পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, লাস্ট ক্লাসিফিকেশন অফ প্রোনাউনের লাস্ট হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, যেখানে আরেকটা ভাষায় এমফাসিস প্রোনাউনও বলছে। এমফ্যাটিক প্রোনাউন মনে করো সহজ ভাষায় একদম রিফ্লেক্সিভ প্রোনাউন, হয় সেলফ ইউজ করবো না হলে সেলফ ইউজ করবো। যেমন অর্থাৎ কি কোন জিনিসের উপর যখন এমফাসাইজ করা হবে, অর্থাৎ জোরপূর্বক কোনো কিছুকে প্রামাণ্য হিসেবে দেখবে, তখন যে প্রোনাউনটাকে আমরা ইউজ করব সেটাকে বলবো কি এমফ্যাটিক বা এমফাসিস। আজকে এগুলো জাস্ট ডেফিনিশন, এক্সাম্পল আর একটু একটু করে ইউজ দেখলাম। নেক্সট ক্লাসে টোটাল ইউজটা দেখব, আর তার সাথে কিভাবে এরার কারেকশন করা যায় প্রোনাউনের, তার পরের ক্লাসে দেখব। ঠিক আছে, প্রোনাউনের কিছু ছোট ছোট এরার কারেকশন দেখব। আর সম্পূর্ণ পার্টস অফ স্পিচ কমপ্লিট করে দেওয়ার পর সম্পূর্ণ পার্টস অফ স্পিচের জন্য একটা ক্লাস হবে, সকল পার্টস অফ স্পিচের উপর বেস করে একটা এরার কারেকশনের এক্সারসাইজ ক্লাস। আগে তোমরা করবে, না পারলে আমি করে দেবো। ঠিক আছে, আজকের প্রোনাউন এত দূর অব্দিই থাকলো। আজকে তোমাদের প্রোনাউন এত দূর অব্দিই থাকলো। এরপরের দিন আমরা একটু ভাস্ট ভাবে ইউজটা দেখব, আর কিছু ছোট ছোট এরার কারেকশন করব। তারপর টোটাল পার্টস অফ স্পিচ কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে কি করবো, এরার কারেকশনের একটা আলাদা একটা সেশন এক্সারসাইজ ক্লাস হবে। সেই ক্লাসে আমরা কি করব, যে সিলি মিস্টেকগুলো আমাদের কোয়েশ্চেনে করবে সেই সিলি মিস্টেকগুলোকে আমরা ঠিক করব। তাহলে কি হবে, টোটাল পার্টস অফ স্পিচটা একবারে একটা এক্সারসাইজ এরার কারেকশনের উপরে দেওয়া হবে। কারণ কম্পিটিটিভ এক্সামে এরার কারেকশনই দেওয়া হয়। কারণ নোটিফিকেশন মানে কারোর ডেফিনেশন
বা তার এক্সাম্পল লিখতে দেওয়া হলো। আমি কেন করালাম, যেহেতু আমার ক্লাসের বাচ্চারাও আছে তাদের জন্য এটা করিয়ে রাখলাম, ঠিক আছে? ওকে।